পরম করুণাময় মহান আল্লাহর নামে পড়ছি এক নজরে কোরআন থেকে সূরা দুহা। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 11তম সূরা। এর আগে সূরা ফাজর ও পরে সূরা আলাম নাশরাহ নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 93তম সূরা। এর আগে আছে সূরা লাইল ও পরে সূরা আলাম নাশরাহ। নবুয়তের শুরুর দিকে এই সূরাটি নাজিল হয়েছে। আয়াত সংখ্যা 11টি, সূরা নং 93, এটি মাক্কি সূরা। দুহা নামে সকালের উজ্জ্বল আলো। সকাল 9টা থেকে 10টার দিকে সূর্য যখন তেজ ছড়াতে শুরু করে, আলো ঝলমলে হয়ে ওঠে চারপাশ, তখনকার সময়কেই বলা হয় দুহা। এই সূরার শুরুতেই আল্লাহ দুহা তথা দিনের বিশেষ একটা সময়ের কসম করেছেন। আর আল্লাহ যখন সূরার শুরুতেই কোনো কিছুর কসম করেন তখন সূরার নামও হয় কসমের বিষয়টি ধরে। সেখান থেকেই সূরার নাম হয়েছে দুহা। আল্লাহর ওয়াদা নবীজিকে সান্ত্বনা। শুরুর চেয়ে শেষটা উত্তম, প্রতিদানও হবে চমৎকার। আল্লাহর অনুগ্রহ বান্দার করণীয়। সূরার শুরুতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, তোমার রব তোমাকে ছেড়ে যাননি, অপছন্দ করেননি। অর্থাৎ ওহী আসা সাময়িক বন্ধ থাকলেও নবীজি আল্লাহর পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানের মধ্যেই ছিলেন। এটি তার প্রতি বিরাট এক অনুগ্রহ। আর এই অনুগ্রহের শুকরিয়া হিসাবে সূরার শেষে এসে তাকে আদেশ দিলেন তিনিই যেন এতিম অভাবীদের উপর অনুগ্রহ করেন। এই সূরার আগের সূরাটি হলো সূরা লাইল, যার শেষ দিকে বলা হয়েছে সে দান করে কেবল তার মহিম রবের সন্তুষ্টি লাভের জন্য। আর এমন ব্যক্তি অচিরেই আল্লাহর অনুগ্রহ পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। আর এই সূরায় এসে সেই অনুগ্রহের বিবরণ দেওয়া হয়েছে, আর তা হলো আল্লাহর সন্তুষ্টি ও পরকালের চিরস্থায়ী সুখ। শানে নজুল। এ সূরার শানে নুজুল উঠে এসেছে জুনদুব ইবনু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায়। তিনি বলেন, অসুস্থতার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বা 3 রাত তাহাজ্জুদে জাগতে পারেননি। তখন এক মহিলা এসে বলল, ও মুহাম্মদ, আমার মনে হয় তোমার ওই জিবরীল শয়তানটা তোমাকে ছেড়ে গেছে। 2-3 দিন হয়ে গেল আমি তাকে তোমার আশেপাশে দেখছি না কেন? তখন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা দুহা নাজিল করেন। তার মানে অল্প কদিন ওহী নাজিল বন্ধ থাকায় মক্কার মুশরিকরা এটাকে একটা ইস্যু বানায়। তারা রটাতে থাকে মুহাম্মাদকে তার রব ভুলে গেছে, আর জিবরাইলও তাকে ছেড়ে গেছে। এখন তার আর কেউ নেই, সে ভীষণ একা। মুশরিকদের এসব অপপ্রচারের জবাব দিতেই সূরা দুহা সঙ্গে নিয়ে আসমান থেকে নেমে আসেন জিবরাইল আলাইহিস সালাম। সূরার প্রথম 2 আয়াতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের উপরে শপথ করেছেন, উজ্জ্বল দিনের ও অন্ধকার রাতের। এর পরের 3 আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি সুসংবাদ দেওয়া হয়েছে। 1, তার রব তাকে ছেড়ে যাননি। 2, তার শুরুর চেয়ে শেষটা হবে উত্তম। 3, তাকে এমন কিছু দান করবেন যা হবে তার পছন্দনীয়। এর পরের 3 আয়াতে নবীজিকে দেওয়া আল্লাহর 3টি অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। 1, এতিম অবস্থায় পেয়ে আশ্রয় দেওয়া। 2, সঠিক পথ দেখানো। 3, অভাব থেকে মুক্ত করা। এর পরের 3 আয়াতে নবীজিকে 3টি দায়িত্ব দেওয়া হয়েছে। এতিমের প্রতি কঠোর না হওয়া। 2, ভিক্ষুককে তিরস্কার না করা। 3, আল্লাহর অনুগ্রহের কথা আলোচনা করা। ফজিলত। মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে নবীজির দেওয়া উপদেশ, যখন নামাজে মানুষের ইমামতি করবে তখন তাদের জন্য সহজ করবে। মানে লম্বা সূরা তেলাওয়াত করবে না, আর সহজ করার জন্য এই সূরাগুলো পাঠ করবে। সূরা আলা, সূরা দুহা ও
ইনফিতার। কষ্টের সময়গুলো ধৈর্যের সঙ্গে কাটান, এতে আপনার সুখের সময়টা আনন্দের হবে। জীবনের পালা বদল, দিন রাতের মতো মানুষের জীবনেও পালা বদল আসে। অনিশ্চয়তার মধ্যেই আশার আলো জ্বলে ওঠে। তাই আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে, কিছুতেই নিরাশ হওয়া যাবে না। আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করা হয়, তিনি তার রাসূলকে নিয়ামত দিয়ে খুশি করে দেবেন। নবীজি এতিম, পথহারা ও অভাবী ছিলেন। আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন, পথ দেখিয়েছেন এবং অভাব দূর করেছেন। আল্লাহ তার বান্দার প্রতি ভীষণ দয়াবান, অনুগ্রহ ধন্য হয়েছে। এবার তার আদেশ পালনের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করো, নিজেকে গড়ে তোলো আর্থসামাজিক ন্যায় বিচার, সোশ্যাল ইকোনমিক্স জাস্টিস প্রতিষ্ঠার রোল মডেল হিসাবে। ওভারভিউ, দিন ও রাতের শপথ, মানুষের জীবনে উত্থান পতন থাকবেই, ঠিক যেভাবে ঝলমলে দিন শেষে রাতের আধার নামে। ১ ও ২ নং আয়াত। কাফিরদের কথা পুরোপুরি অযৌক্তিক। আল্লাহ তার রাসূলকে ছেড়ে যাননি, তাকে অপছন্দ করেননি। ৩, রাসূলের শুরুর চেয়ে শেষের সময়টা ভালো হবে। আল্লাহর এত নিয়ামত দেখে তখন তিনি খুশি হয়ে যাবেন। ৪ থেকে ৫ নং আয়াত। আল্লাহ তাকে এতিম ও পথহারা অবস্থায় পেয়েছেন, এরপর তাকে আশ্রয় দিয়েছেন, পথ দেখিয়েছেন। ৬ থেকে ৭ নং আয়াত। আল্লাহ নবীজিকে অভাবী অবস্থায় পেয়েছেন, এরপর তার অভাব দূর করেছেন। ৮ নং আয়াত। তার অনুগ্রহের কৃতজ্ঞতা স্বরূপ রাসূলকে কিছু দায়িত্ব দিয়েছেন, তিনি কোনো এতিমকে তাড়িয়ে দেবেন না। ৯ নং আয়াত। কেউ তার কাছে সাহায্য চাইলে তিনি তিরস্কার করবেন না। ১০ নং আয়াত। আর তার রবের অনুগ্রহের কথা আলোচনা করবেন, এর মাধ্যমে তিনি মানুষকে আল্লাহর পথে ডাকবেন। কেস স্টাডি। আল্লাহ যদি কোনো বিষয় নিয়ে কসম করেন, তাতে আমাদের জন্য ভাবনার খোরাক থাকে। এই সূরায় আল্লাহ কসম করেছেন রাত ও দিনের পালাবদল নিয়ে। কোরআনে আল্লাহ বহু জায়গায় পরিষ্কারভাবে বুঝিয়েছেন, মানুষের জীবন রাত দিনের পালাবদলের মতো। সুদিন ও দুর্দিন মিলিয়েই মানুষের জীবন চলে। আপনার গোটা জীবনের মাইন্ডসেট বদলে দেওয়ার জন্য এই অনুধাবনটুকুই যথেষ্ট। রাত আঁধারে রাত আঁধারে ঢাকা বলেই তা মন্দ কিছু নয়। রাত আপনাকে বিশ্রামের সুযোগ করে দেয়। নির্জন রবের ইবাদত করার সুযোগও কেবল রাতের কারণেই। তেমনি আমাদের জীবনেও যে সময়টা আঁধারে ঢাকা মনে হয়, সাদা চোখে মন্দ ও কষ্টের মনে হয়, সেই সময়টা থেকেও আমাদের কিছু না কিছু নেবার আছে। নিজেকে শুধরে নেবার এবং কোমর সোজা করে দাঁড়াবার সুযোগ আছে। আমাদের জীবনে মাঝে সুন্দর কিছু মুহূর্ত আসে, তখন ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর খুব কাছের বান্দা হয়ে উঠি। নামাজে দাঁড়ালেই মনটা শান্তিতে ভরে যায়, রবের পানে দুহাত তুললেই অঝরে কান্না আসে, আত্মাটা কেমন সজীব হয়ে ওঠে। কিন্তু ওই মুহূর্তটা সব সময় থাকে না। সময়ে আমরা কেমন যেন নিজেকে হারিয়ে ফেলি। নামাজে দাঁড়ালে মনটা আর শান্ত হয় না। ঠিক এই সময়টাই আপনার আমার মোটিভেশন। সূরা দুহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে মাঝের কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। তাই নবীজি ভাবতে থাকেন, আল্লাহ কি আমার উপরে রাগ করেছেন? আমি কি এমন কিছু করেছি যার জন্য ওহী আসা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল? তখন আল্লাহ কি চমৎকার করেই না নবীজিকে সান্ত্বনা দিলেন। আবার নতুন উদ্যমে ওহী আসা শুরু হবে। আসলে মানুষের জীবনটা এমনই, সব সময় সর্বদা একরকম যায় না। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকেও বার্তা দিলেন, তোমাদের ইবাদতে কখনো ঘাটতি হতে পারে, তখন হতাশ হয়ে একেবারে ইবাদত করাই ছেড়ে দেবে, এমনটা যেন না হয়। বরং লেগে থাকো, আল্লাহর কাছে আশ্রয় চাও, ঝলমলে দিনের দেখা পাবে নিশ্চয়ই। ধন্যবাদ। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা দোহা। পরবর্তী ভিডিওতে সূরা আলাম নাশরাহ পড়ার আশাবাদ ব্যক্ত করে
ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।